এই দেখো বেবি, এই দেখো আমার বেবি। তোমার বেবি? এটা তোমার বেবি তো। শুভ সকাল বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, দিব্যার কালকে রাত্রির থেকে না খুব জ্বর এসেছিলো। রাত্রি 2:20 তখন একবার ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ওষুধ খাওয়ানোর পর সকাল থেকে খুব ঘ্যানার ঘ্যানার করছে, একবার এই নেবো একবার সেই নেবে, মানে খুব ঠান্ডা লেগে গেছে। হঠাৎ কী করে এত ঠান্ডা লাগলো, সারাক্ষণ চাপা দিয়ে রাখি, টুপি মোজা সব পরিয়ে রাখি, তাও ওর ঠান্ডা লেগে গেছে। রাত্রে খুব জ্বর ছিল, সারা রাত ঘুমাচ্ছে না, সারা রাত নাও নিজে ঘুমাচ্ছে নাও আমাকে ঘুমাতে দিচ্ছে, এইরকম অবস্থা করছে। এই এখন একটুখানি তুলে মুখ টুক সব ধুয়ে দিয়েছি, দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এখন দেখি একটু খাওয়াতে পারি নাকি। খাওয়া দাওয়া করিয়ে নি, এখনো চা বানানি, চা খাওয়াও হয়নি। সব কিছু করে নিয়ে আসছে। খানা খাবি? হ্যাঁ আমি খাবো। তুই যা খাবি না, খা। কালকে রাতের বিস্কুট, ওই যে চা, দিব্যার খাবার। দিব্যার কাল থেকে জ্বর এসেছে বললাম, কিছু খেতেই চাইছে না, মুখের ভেতর নিয়ে বসে আছে। যাই হোক দেখি ওর কত সময় লাগে। আমি একটু চা বানিয়ে নিয়ে এসেছি, তাহলে একটু চা খাই। আর এই যে চামচ খুঁজে পাচ্ছি না, সেই বাটারের চামচ নিয়ে চলে এসেছি, রুটিতে বাটার লাগাবো, সেই চামচ নিয়ে চলে এসেছি। দিব্যার কি হাসি। শোনা, রুমাল কই? প্রচণ্ড ঠান্ডা লেগেছে। বিছানাটাও কিছু গোছাইনি। চা খাওয়া দাওয়া হয়ে গেল, চা খেয়ে নিয়েছি, দিব্যাকে খাইয়েছি, খাইয়ে কিছু সবজি ছিল, এই সবজিগুলো কোটা মোচা করে নিই। এখনো বিছনা কাঁথা কিছু গোছাইনি, বলে থাক পরে গোছাচ্ছি। দেখো ঘরের অবস্থা দেখেছো কি অবস্থা, বিছনা কাঁথা কিছু গোছাইনি। এই যে সবজিগুলো এখন কোটা বাচ্চা করছি, বলি একটু সবজিগুলো একটু কোটা বাচ্চা করে নিই, করে নিয়ে তবে দেখি আজকে কি রান্না করি। দেখি এই মানে রান্নাঘরে এসে ভাবনা চিন্তা কি রান্না করব, রোজগারের তাই ব্যাপার, কি রান্না হবে আর কি রান্না হবে। এই সবজি কোটা বাচ্চাগুলো করে নিই, করে নিয়ে তারপরে যাবো হলো বিছনা কাঁথা গোছাবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নেবো। খুব ঠান্ডা বাইরে না, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা কুয়াশা ভাব, বেলা 11টা বাজে, আর হাতেও সার নেই, কি কাটছি না কি নিজে না বটিতে হাত কেটে ফেলি। দাঁড়াও সব গুছিয়ে গেছি, সমস্ত শাড়ি তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। এই দেখো দুপুরে রান্নাবান্না হয়েছে। এই যে দিব্যার পাপা বাড়ি চলে এসছে, এই যে দিব্যা ওদিকে মোবাইল খেলছে। চলো তোমাদেরকে একবার একটুখানি রান্নাঘরে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে। কেন যে সময় রান্না করছিলাম ছেলে না পড়তে গেছিলো, সে সময় আমার কাছে ফোনটা ছিল না যে তোমাদেরকে রান্নাবান্নাটা শেয়ার করব। এই দেখো এদিকে হয়েছে মাছের ঝাল, মাছ ছিল, মাছটা ঝাল করলাম। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ইয়ে আছে, পালং শাক আছে, পালং শাক বড়ি টড়ি দিয়ে করেছি। আর এদিকে আছে তোমার করলা ভাজা, দিব্যার পাপা খুব ভালোবাসে করলা ভাজাটা খেতে। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ডাল আছে, একটু ডাল করেছি, মাছের ঝাল ডাল এই ছিল। আর এই যে আজকে এদিকে ভাত আছে, ভাতটা নিচে রেখে দিয়েছি। এই আজকে দুপুরের খাওয়া। আর চলো একবার দেখবে আমার গোপালদেরকে একবার দর্শন করিয়ে দিই। গোপাল তোমার এ করছে, দুপুরের ভোগ পাচ্ছে। এই হাতটা এঁটো তো ধুয়ে নিলাম একটু, কেন এঁটো হাতে তো থাক মানে কীরকম লাগে। চলো আমার গোপালদেরকে একবার দেখিয়ে দিই, তাদেরকে ভোগ লাগানো হয়েছে, দুপুরের ভোগ দেওয়া হয়েছে। দেখো একটু দেখো, দুপুরের ভোগ লাগানো হয়ে গেছে। আমার ছোট্ট গিরিধারী গোপাল। চলো দেখি দুপুরে ওদেরকে খেতে দিয়ে, এই যে খাবার দিয়ে দিয়েছি ওর বাবাকে ছেলেকে। আর এদিকে স্যালাড আছে, এদিকে আমার খাবার আছে। আর তো দেখলেই ডাল মাছ পালং শাক এগুলোই হয়েছে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়া। আবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। চলো খেয়ে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো দিব্যা উঠে গেছে। দিব্যাও ঘুমাচ্ছে। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা থেকে বৃষ্টি নেমেছে। এই দেখো দিব্যা, দেখো এদিকে দিব্যার পাপা বসে আছে। এই যে দিব্যা আর আমি, এখনো চাটা বানানো হয়নি। তারাও চাটা বানিয়ে নিয়ে আবার আসছি। দেখো চা বানিয়ে নিয়ে চলে এসছি, তারাও দেখাই। এই দেখো জয়নগরের মোয়া। এই যে চা সিঙ্গারা হয়ে গেছে। এই যে এদিকে দিব্যার পাপা, এই যে দিব্যার দুধ। দিব্যার তো জানোই সন্ধ্যা হলেই দুধ। না চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো সেই সন্ধ্যাবেলা চা সিঙ্গাড়া মুড়ি মানে মোয়া টোয়া এইসবগুলো খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দিব্যার পাপা আমরা সব বসে বসে একটু গল্প টল্প করলাম। এই করার পর এখন খাওয়া দাওয়া চলছে। এই যে দুপুরে যা খাওয়া দাওয়া তোমরা তো দেখলেই দুপুরেরটা, সেগুলোই সব গরম করে নিয়েছি। এই দেখো রান্নাঘরের অবস্থা দেখো আমার, দেখেছো রান্নাঘরের কী অবস্থা। চলো ওর বাবা টাবাকে খেতে দিয়েছি। দেখো ওরা সব খেতে বসেছে, দুপুরেরগুলোই সব একটু গরম করে নিয়েছি। ওই দেখো দিব্যা ওদিকে ফোন নিয়ে খেলা করছে। বিছনা কাতার অবস্থা দেখো, বিছানার মধ্যেই সব বসেছিলাম একভাবে। কি করব, বাইরে বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যাবেলা, না ভালো বৃষ্টিই হলো। হ্যাঁ, তো এই যে খাওয়া দাওয়া আজকের মতো এখানেই শেষ।